বৌমা দেখছো ওর কত বড় সাহস, আমরা হিন্দু আর আমগো বাড়িতে নামাজ পড়তেছে। মা, আপনি আসেন আমার সাথে। ওর নামাজ আমি ছুটাইতেছি। চলো আসেন আপনি আমার সাথে। আরে হারাম জাদিরে লাঠি মারো না, দাঁড়াও কেন? মা, আমি তো লাথি মারতে পারতেছি না। আমার পা তো সামনে যাইতেছে না। আমার পা প্রচন্ড ব্যথা করতেছে। মনে হইতেছে পা অবশ হয়ে গেছে গা। কি করবো মা? মা, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। আমার ধরে বসান। বসো বসো। মা, আমার পা প্রচন্ড ব্যথা করতেছে। আমি সহ্য করতে পারতেছি না। আমার মনে হইতেছে আমার পা অবশ হয়ে যেতেছে। মা, আমি আর সহ্য করতে পারতেছি না। কি করবো? আরে ভগবান, আমার বৌমার কি হলো? ভগবান রক্ষা করো। খালাম্মা, কি হয়েছে বৌদির? হারামজাদি, তোর লাগে আমার বৌমার পা অবশ হয়ে গেছে। হারামজাদি। ওমা, এটা আপনি আবার কি করতেছেন খালা? আমি আবার কি করলাম? তুই কি করছস? এই কিসে চিন্তিত করতেছ কি দিগা? আমার পা আমি সহ্য করতে পারতেছি না। আমার পা অবশ হয়ে যাইতেছে। আমি কি করবো? বৌমার কি হইছে? আরে এই হারামজাদি, আমরা হিন্দু, আমগো ঘরের মধ্যে ওই নামাজ পড়তেছিল। এইটা দেখা বৌমা ওরে নামাজ অবস্থা লাথি মারতে গেছিল। তখনই বৌমার পা আটকে গেছে গা, কইতেছে পা ব্যথা করতেছে, পা অবশ হয়ে গেছে গা। কি বলো? ফাতেমা নামাজ পড়তেছিল আর বৌমা লাথি মারতে গেছিল? আরে তো আল্লাহর গজব। বৌদি, আপনার পায়ে কি বেশি ব্যথা? আমি দেখি। খবরদার, তুই আমার ধরবি না। তোর জন্য আমার এই অবস্থা। তুই একটা পাপিষ্ট। তুই এখান থেকে যা। ওগো, আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি আমার হসপিটালে নিয়ে যাও। তোমার কি পায়ে বেশি ব্যথা করতেছে? হ্যাঁ, আমার পা প্রচন্ড ব্যথা করতেছে। আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা, আমার পা অবশ হয়ে গেছে। তুমি কিছু একটু করো। দেখি কি দরকার ছিল ফাতেমারে লাথি দিতে যাওয়ার? হ্যাঁ, তোমাদেরকে আমি আগেই বলছিলাম ওর ধর্ম ওর পালন করতে দাও। মেয়েটা সারাদিন রোজা রাখছে, এখন নামাজ পড়তে গেছে, তুমি গেছো লাথি দিতে। কি দরকার ছিল? শঙ্কর, বেশি কথা বলিস না। আগে বৌমারে নিয়ে চল হাসপাতালে, সুস্থ করি। আর তোরে তোরে তো আমি পথে দেখতেছি। খালাম্মা, আমার মনে হয় কি বৌদির হাসপাতাল লন দরকার নেই গা। ওই আমি গিয়ে একটু সরিষার তেল আর রসুন গরম করে বৌদির পায়ে ডইলা দিই, তাহলে ঠিক হয়ে যাবে। ফাতেমা, তুই নামাজ পড়তেছিলি আর এমন সময় বৌমা গেছে তোর লাথি মারতে। আমার মন বলতাছে তোর আল্লাহ বেজার হইয়া আমার বৌমার উপরে গজব দিছে। এই তুই বেশি কথা কও। এই শঙ্কর চল। হায় আল্লাহ, এখন আমি কি করব? বৌদির এই অবস্থা, কি করব এখন আমি? আমি কি নামাজ পড়ে বৌদির লেগে দোয়া করি গা। আল্লাহ তুমি মাফ করো আল্লাহ। আমি এই ব্যথা আর সহ্য করতে পারতেছি না। আমি কি করব? আমার এই ব্যথা আর সহ্য হইতেছে না। তুমি কিছু একটু করো। আরে আমি কি করব? হ্যাঁ, ডাক্তার তো তোমার কোনো রোগই ধরতে পারে নাই। হাড্ডি ভাঙে নাই, হাড্ডি মস্কা নেই, প্যারালাইসিস তো হয় নাই। ওষুধ দিয়ে দিচ্ছে, ওষুধ খেলে ব্যথা কমবে। এই ব্যথা আর ভালো হইব না। এই ব্যথা আর ভালো হইব না। তুমি কিছু একটু করো। প্রয়োজন পড়ে তুমি আমার এই পা কাইটা ফেলো ডাক্তারের বইয়া। তারপরেও আমি এই ব্যথার থেকে মুক্তি চাই। আমি এই ব্যথা আর সহ্য করতে পারতেছি না। তুমি কিছু একটা করো। আরে কি বলতেছো পা কাটতে ফেলবো? মানে ডাক্তার তো তোমার কোনো রোগ ধরতে পারে নাই। দেখি কি করা যায়। শান্ত হও, একটু শান্ত হও, ব্যথা কমবে আস্তে আস্তে। হায় ভগবান, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। ভগবান আমাকে এই বিপদ থেকে রক্ষা করবো না। আমি যে তোমাকে বলতাছি আমার কোনো কথাই তোমরা শুনো না। ফাতেমা মুসলমান, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। তোমার বৌমা কেন গেছে লাথি মারতে? আমি এবার শিওর
ফাতেমার আল্লাহই এই গজব নাজিল করছে, বুঝতে পারছো? কোনো ডাক্তার কবিরাজ দিয়া কোনো লাভ হইব না। দাদা ডাক্তারে কি কইছে? কি হয়েছে বৌদি? আরে ফাতেমা, তোর বৌদির যে কি হয়েছে ডাক্তার তো রোগই ধরতে পারলো না। আমিও বুঝতে পারতেছি না তোরে লাথি মারতে গিয়ে তোর বৌদির যে কি হয়ে গেল। হায় ভগবান, তুমি রক্ষা করো, আমার গীতাকে রক্ষা করো। হে আল্লাহ, তুমি বৌদির সুস্থ করে দাও আল্লাহ। তাই চলো তো আগে ওই হারামজাদির এই বাড়ি থেকে বাইর করি। যদি বাইর না করি তাহলে আমার ঘরে এই অশান্তি থাকবই। চলো। কি হলো, দাঁড়ান কেন? হে আল্লাহ, আমি তো কখনো কেউ অভিশাপ দিইনি। তুমি যদি নারাজ হয়ে বৌদির উপর গজব নাজির করো তাহলে তোমার গজব তুমি উঠাই আনো। ওনারা হিন্দু, কিন্তু তুমি তো ওনাদের উসিলায় আমার রিজিকটা পাঠাও। আমি তো ওনাকে বাসায় কাম করে 2 বেলা 2 মুঠো খাইয়া বাইচা রয়েছি। আমি কখনো ওনাকে আচরণকে মনে কষ্ট নিইনি, অভিশাপও দিইনি। তাইলে তুমি পেলে আল্লাহ ওনাদেরকে এত বড় শাস্তি দিলা, তুমি ওনাদেরকে মাফ করে দাও। বৌদি না বুঝে আমি নামাজরত অবস্থা করে লাথি মারতেছে। বৌদি যদি জানতো মানুষ নামাজ পড়তে বলে ওনার সামনে দেওয়াটা গুনাহ, তাহলে হয়তো এত বড় কাজটা করতো না। তুমি বৌদিরে মাফ করে দাও আল্লাহ, তুমি বৌদিরে সুস্থ করে দাও। দেখছো যে ফাতেমারে বাসা থেকে বের করে দিতে চাইছো, সেই ফাতেমা ওর আল্লাহর কাছে আমগুলো লেগে কান্দাকাটি কইরা দোয়া চাইতেছে। ফাতেমা রে, তোর প্রতি আমার অনেক ভুল ধারণা ছিল। তুই তোর আল্লাহর কাছে কো না যেন তোর বৌদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তুই আয়, চল আমার লগে। আমি এখন কি করব? আমি আর সহ্য করতে পারতেছি না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি মরে যাব। এই কথা বলো না। দাদা আপনি একটু উঠেন, আমি একটু বৌদিরে দেখি। এই খবরদার, তুই আমার কাছে আসবি না। তোর জন্য আমার এই অবস্থা হইছে, তুই একদম আমার কাছে আসবি না, তুই যা এখান থেকে। আচ্ছা তুমি চুপ করো না, দেখি ফাতেমা কি করে। দেখ কি করে। বৌদি আমি দেখি। আমার পা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে আমার পা। আমি পা লড়াইতে পারতেছি, এখন আর ব্যথা করতেছে না। ও গো, দেখছো দেখছো আমার পা ভালো হয়ে গেছে, আমার পা ভালো হয়ে গেছে। আমার পা ফাতেমা কি যেন পরে ফু দিল আর আমার পা ভালো হয়ে গেছে। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি বৌদি মনে সুস্থ করে দিছো। কি কইতাছো? তোমার পায়ে ব্যথা নাই? তোমার আর ব্যথা লাগতেছে না? সত্যি বলতেছো? ভগবান কোনায় তোমার রক্ষা করলো। না রে শঙ্কর, ভগবান রক্ষা করে নাই। ভগবান যদি রক্ষা করতো তাহলে অনেক আগেই করতো। আমি ভগবান ডাকতে ডাকতে গলাটা আমার শুকিয়ে গেছে গা। শোনো, আমি বলি কি, ফাতেমার কাছে আধ্যাত্মিক শক্তি আছে। এই আধ্যাত্মিক শক্তি দিয়া ফাতেমা বৌমারে সুস্থ করে দিছে। আর ডাক্তার পারলো না, ফাতেমা সুস্থ করে দিছে। না না খালু, বৌদিরে সুস্থ করে তোলার মতো কোনো আধ্যাত্মিক ক্ষমতা আমার নাই। আমি তো শুধু বৌদির জন্য আল্লাহর কাছে দোয়া করছি আর আল্লাহর নাম নিয়ে বৌদির পায়ে ফু দিয়া দিছি। আমার মনে হয় কি আল্লাহ আমার দোয়া কবুল করে বৌদিরে সুস্থ করে দিছে। ফাতেমা, তোর অনেক ধন্যবাদ, আর তুই আমার মাফ করে দিস। তুই মুসলিম দেখে আমি সবসময় তোর সাথে খারাপ ব্যবহার করছি, সবসময় তোর অপমান করে কথা কইছি। আজকে দেখ না, আমার পায়ের জন্য তুই তোর আল্লাহর কাছে দোয়া করলি, তোর আল্লাহ তোর দোয়া কবুল করে আমার পাটা ভালো করে দিল। এখন থেকে তুই তোর ধর্ম পালন করবি, আমি আমার ধর্ম পালন করব। আমি তোকে তোর ধর্ম নিয়ে আর কখনো কোনো কথা বলবো না, তুই আমার মাফ করে দিস। বৌদি, আমি আপনার বাসায় কাম করি, আপনারা যত কথা কইছেন আমি কারো কথাই কিছু মনে করিনি। আপনি কে লেগে হুদে হুদে আমার কাছে মাফ চাইতেছেন? আমি মুসলমান, আমরা মুসলমানরা কখনো কারোর সাথে হিংসা বিদ্বেষ করি না, কারো কটু কথা মনে রাখি না। আমরা সবাই তখনই মাফ করে দিই। আপনাকেও আমি মাফ করে দিয়েছি, আপনাকে কোনো কথাই আমি কোনো কিছু মনে করিনি। ফাতেমা, তোর সাথে আমি অনেক খারাপ আচরণ করছি, তুই আমাদের মাফ করে দিস। আজকে থেকে তুই আমার বাড়িতে নামাজ পড়বি, রোজা রাখবি, তোর ধর্মে যা যা নিয়ম আছে সব নিয়ম পালন করবি। আমগো তরফ থেকে কোনো বাধা নাই। খালা, আপনারা সবাই কে লেগে আমার কাছে মাফ চাইতেছেন কন্ত? আমি তো আপনাকে বাসার কামের মাইয়া, আমি তো কইলামই আপনাকে কারো কথায় আমি কোনো কিছু মনে করিনি। তবে খালা, আপনারা যে আপনাকে বাসায় আমার নামাজ পড়ার অনুমতি দিচ্ছেন এই লেগে আমি অনেক খুশি হয়েছি। তাইলে ফাতেমা,
আমাদের ভগবান থেকে কি তোর আল্লাহর ক্ষমতা বেশি?